রাস্তায় হেঁটে চলেছেন শত শত বিক্ষোভকারী, জ্বলছে আগুন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সহ বেশ কিছু অঞ্চলে ডার্ক ইন্দোনেশিয়া নামে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর বাজেট কাটছাঁট ও অন্যান্য নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। এছাড়া সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা। তবে বাজেট পরিবর্তন শিক্ষার্থীদের কল্যাণে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি জানায় প্রাবোয়োর কার্যালয়। আমাদের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে নেমে এসে জনগণের কান্না দেখুন। আমরা তার সহায়তা ও মনোযোগ আশা করছি। ইন্দোনেশিয়া ভালো নেই, খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে, সামাজিক বৈষম্য বেড়েছে, শিক্ষার সুযোগ কমে যাচ্ছে। এটি আমাদের জন্য বিপজ্জনক সংকেত। এদিকে ঠান্ডা আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার হাজারো মানুষকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেদের রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। মাসের পর মাস রেল স্টেশনের ছাদ ধসের ঘটনায় সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের দাবি, সরকারি দুর্নীতির কারণেই খারাপ মানের সংস্কার কাজ করা হয়েছিল, যার কারণে ছাদ ধসের ঘটনায় প্রাণ হারান অনেকে। যতক্ষণ না শিক্ষার্থীদের দাবি পূরণ হয়, আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব, যেন আমরা একদিন ভালোভাবে জীবনযাপন করতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্কুল ছেড়ে শত শত শিক্ষার্থী বেরিয়ে পড়ে রাস্তায়। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও গণনির্বাসন কার্যক্রমের প্রতিবাদ জানানোর পাশাপাশি এই নীতির পরিবর্তনের আহ্বান জানায় শিক্ষার্থীরা। ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলে দাবি আন্দোলনরতদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।